শহীদ আবু সাঈদের পরিচয়। আবু সাঈদের ৬ ভাই ও ৩ বোন। ৯ ভাই-বোনের মধ্যে আবু সাঈদ সকলের ছোট। আবু সাঈদ স্থানীয় জাফরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে উত্তীর্ণ হন। এরপর স্থানীয় খালাস পীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ ৫ পেয়ে এসএসসি পাশ করেন। ২০১৮ সালে রংপুর সরকারি কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে ইন্টারমিডিয়েট পাশ করেন। পরে তিনি ২০২০ সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরাজী বিভাগে ভর্তি হন। তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরাজী বিভাগের ১২তম ২০২৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। আবু সাঈদ ছিলেন ২০২৪ সালের বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের একজন কর্মী। ২০১৩-২০১৮ সালের পর ২০২৪ সালের ৬ই জুন আবারও কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানক হিসেবে এক আন্দোলনে যোগদান করেন। তিনি রংপুর বিশ্ববিদ্যালয় ও রংপুর অঞ্চলের কোটা আন্দোলনের অগ্রণী ভূমিকা রাখেন। তিনি আন্দোলনকে বেগবান করতে ১৫ই জুলাই ৬৯-এর গণঅভ্যুত্থানে নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুজ্জোহাকে উল্লেখ ফেসবুকে একটি পোস্ট দেন। স্যার, এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার। আপনার সমসাময়িক সময়ে যারা ছিলেন সবাই তো মরে গিয়েছে, কিন্তু আপনি মরেও অমর। আপনার সমাধি আমাদের প্রেরণা, আপনার চেতনায় আমরা উদ্ভাসিত। আপনারাও প্রকৃত নিয়মেই একসময় মারা যাবেন, কিন্তু যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন, ন্যায্য দাবিকে সমর্থন জানান, রাস্তায় নামুন, শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়ান। প্রকৃত সম্মান এবং শ্রদ্ধা পাবেন। মৃত্যুর সাথে থাকলে কালের গর্ভে হারিয়ে যাবেন না, আজন্ম বেঁচে থাকবেন শামসুজ্জোহা হয়ে। অন্তত একজন শামসুজ্জোহা হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের, সম্মানের আর গর্বেরও। ১৬ই জুলাই দুপুর ১২টা থেকে রোকেয়া বিশ্ববিদ্যালয় অঞ্চলে কোটা আন্দোলনকারীরা বিক্ষোভ করছিল। আবু সাঈদ এই আন্দোলনের সম্মুখভাগের অবস্থান করেছিল সব সময়। ১৬ই জুলাই দুপুর ২:৩০ থেকে ৩টার রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কার শিক্ষার্থী ও পুলিশ সংঘর্ষ হয়। এই ছাত্রদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। ছাত্রদের মধ্যে সবাই স্থান ত্যাগ করলেও আবু সাঈদ স্থান ত্যাগ করেননি। সে হাতে একটা লাঠি নিয়ে দাঁড়িয়েছিল। পুলিশ ওই অবস্থায় তার উপর গুলি ছোড়ে। সংঘর্ষ শুরু হলে আন্দোলনকারীদের মধ্যে সবার আগে ছিলেন আবু সাঈদ। অন্যেরা একটু পিছনে ছিলেন। আবু সাঈদের ঠিক সামনের অবস্থান ছিল পুলিশের। পুলিশের অবস্থানের জায়গাটি ছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। উল্টো দিক থেকে রবার বুলেট ছুড়লেন পুলিশের সদস্যরা। তারপর অবস্থান থেকে সরেননি আবু সাঈদ। দাঁড়িয়ে ছিলেন, তার হাতে ছিল একটি লাঠি। তিনি সেই লাঠি দিয়েই বারবার বুলেট ঠেকানোর চেষ্টা করেছিলেন। এক পর্যায়ে শরীরে একের পর বারবার বুলেটের ক্ষতবিক্ষত হবার পর মাটিতে লুটিয়ে পড়েন আবু সাঈদ। হাসপাতালে আনার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।